এখনকার জেনারেশনে তো প্রতিষ্ঠিত সম্মানীয় কাপেল তারাই, যারা এখনো অবধি একসাথে দীর্ঘ বছর কাটিয়ে দিল তাদের বিবাহিত জীবন। যেমন আমার মা বাবা, তারা আজও একে অপরের সহযোদ্ধা, একে অপরকে ছাড়া আজও তারা চলতে পারে না। জানি না নেক্সট আমাদের সময়ে কি হবে, বাট এই জেনারেশনেও কিন্তু 2024 সালে দাঁড়িয়েও এখনও প্রচুর কাপেল আছে যারা এরকম একে অপরের সাথে একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলছে। দেখতে কত ভালো লাগে বলুন। কিন্তু যখন ঠিক এর অপোজিট পার্সনদের দেখি, অশান্তি, ঝগড়া, মার, অশ্লীল ভাষা, খুব আজব লাগে না যে এই জগতে আমরা বাস করছি? এইটা একটা সমাজ। এদের ছেলেমেয়েরা কী শিখবে? এদের ছেলেমেয়েরা বড় হলে পরে এদের ওপর কী এফেক্ট পড়বে? আছে, আজও আছে, অতীতেও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু তাই বলে জেনারেশন চেঞ্জ হয় না। জেনারেশনকে ধরে রাখে সেই সমাজের মানুষেরা, যারা হাজার কষ্ট দুঃখের মধ্যেও নিজেদের থেকে সরায় না, নিজেদেরকে সব সময় নিজেদের কাছাকাছি এনে রেখে দেয়। সমাজের তো দূরত্বটা বজায় রাখে সমাজের মানুষ, সমাজের দূরত্বটা আরও সামনে নিয়ে আসে সমাজেরই মানুষ। সমাজের মানুষদের বয়স বাড়ে মানসিক চিন্তায়, আর বয়স কমেও সেটাতেও মানসিক সুখে। তো দুটোর কারণে কিন্তু মানসিক প্রভাব। যার মানসিক চিন্তা থাকে তার বয়স জানা হয় তার থেকে 10 গুণ বেড়ে যায়, আর যার মানসিক দিক থেকে সুখ থাকে সে আলু সেদ্ধ ভাত খেলেও তার বয়স কিন্তু 10 গুণ কমে যায়। এটাই হচ্ছে জেনারেশনের ফারাক। মডার্ন জেনারেশন মানে এই নয় যে একে অপরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, না। আজকে 24 সালে দাঁড়িয়েও এরকম কাপেলরা আছে যারা 50 বছর আগে যা বলে শপথ নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে দুজনের প্রতিশ্রুতি দিয়ে হাত বন্ধন হয়েছিল, তারা সেই সম্মানটা 50 বছর পরেও কিন্তু দুজনের কথা রেখেছে। তাদের হাতটা কিন্তু একই রকম বন্ধনে রয়েছে, তাদের কিন্তু মনটা দুজনের থেকে আলাদা হয়নি, দুজনের ওপরেই রয়েছে। তাদের চলা বসা সব একসাথেই রয়েছে, শুধু হয়েছে বয়সের ফারাক, হয়েছে দেহের গঠনের একটু ফারাক, হয়েছে চাকচিক্যতা ফারাক। তাই জেনারেশন বলে কিছু না। জেনারেশন তো তারাই থাকে যারা জেনারেশনের সাথে তালে মিলিয়ে চলতে পারে। আজ যারা ভালোবাসছে কাল তারা ঝগড়া করছে, হানাহানি করছে, মারপিট করছে, না, তাদেরকে জেনারেশনের মধ্যে ধরা যায় না। কারণ তাদের মানসিক চিন্তাধারাটাই আলাদা। মানসিক চিন্তাধারাটা একত্রিত হতে হবে, তবেই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তুমি যদি জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে না পারো, তুমি আজ বিরিয়ানি খাচ্ছ আর কাল ডাল ভাত খেয়ে চোখের জল ঝরাচ্ছ, সেটা তোমার ক্যাটাগরি নয়, সেটা তোমার মিলবন্ধন নয়। তোমাদের মানসিক দিক থেকে কখনোই তোমাদের মিল নেই। তোমরা বলতে পারো না যে তোমরা একে অপরকে ভালোবাসো। যারা আজও 50 বছর হয়ে গেলেও, 60 বছর কি 70 বছর কি 75 বছর হয়ে যাওয়ার পরেও একই রকম ডাল ভাত খেয়ে হাসি মুখে বলে যে আমরা এক এবং আগামী 7 জন্ম একই থাকব, সেটাই হয় জেনারেশন। এটাকেই বলে জেনারেশন। জেনারেশন মানে এই নয় মডার্ন যুগ হবে, দিনের দিন ছেলে মেয়েদের চাল চলন সব আলাদা হয়ে যাবে, লাইফস্টাইল আলাদা হয়ে যাবে, না, নট অ্যাট অল।
তো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা গল্প ছন্দ শেয়ার করলাম। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা আমার সাথে জয়েন করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।